প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স এবং জেনারেল পেপার রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে একটি কথা তোমাদের বলি, একটি চোর সংস্থা যেটি ইয়ারপান্ডা, যে কিনা যে বই থেকে কপি করে। দেখো, প্রত্যেকে আমরা টিচার যারা রয়েছি আমরা কিন্তু বই লাগে, আর আমি তোমাদের প্রত্যেকটা বইয়ের নাম আমি তোমাদের কিন্তু বলে দিই কোন বইগুলো কিনলে তোমাদের কিন্তু বেটার হয়। আর আমি তোমাদের প্রথম থেকে 4 বছর থেকে তোমাদের বলে আসি যে বইয়ে যে উত্তরগুলো ভালো আমরা সেগুলো তোমাদের রেকমেন্ড করি এবং ফ্রি অফ কস্টে সেগুলো আলোচনা করে দিই, প্রত্যেকে তাই করে। কিন্তু তোমরা কোনো সময় এটা শুনবে না যে আমরা বলি যে অমুক পাবলিশারের বই আমাদের কনসালটেন্সি টিচার। ঠিক আছে, আজকে একটা রেকর্ড আমি তোমাদের দিয়েছিলাম, তোমাদের দেখতে পারবে যে হাজরা পাবলিকেশনের একটি বই থেকে হুবাহু 20টা প্রশ্ন কপি করেছে। সেই 20টা প্রশ্ন কপি করাতে ইতিহাসের দেখবে তোমরা, ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে যে সাজেশান দিয়েছে ইয়ারপান্ডা, সেখানে দেখবে 20টা প্রশ্ন যে দেওয়া হয়েছে সেটি বই থেকে হুবাহু টুকেছে। ঠিক আছে, সে টুকতে পারে, সে দিতে পারে, অসুবিধা নেই কোনো। কিন্তু টুকে বলছে আমার এখান থেকে সমস্ত প্রশ্নগুলো অন্যরা টোকে। তো ভাই, তুমি যে বই কিনেছো, সবাই প্রত্যেকে সেই বই কিনতে পারে, সেই বই কিনে ছাত্রছাত্রীদের উপকার করতে পারে, যার যেরকম অনুযায়ী সে হেল্প করতে পারে। কিন্তু সেই বই দিয়ে হুবাহু টুকছে, আবার লোককেই বলছে আমার থেকে লোকে টোকে, মানে আমার নামে বিশেষ করে বলছে যে পিবি স্টাডি ক্লাস নাকি তার থেকে টোকে। তো তুমি যদি বাজার থেকে বই কেনো, বিভিন্ন বই কিনে তুমি কপি করতে পারো, প্রত্যেকে বই কিনতে পারে, বই থেকে স্টুডেন্টদের হেল্প করতে পারে, তুমি তোমার মতো হেল্প করো, আমরা আমাদের মতো হেল্প করব। অন্যদের নিয়ে তো সমালোচনা করার দরকার নেই। যে বলতে আমি নিজে একটা বই থেকে কপি করছি, আমি বলছি আমিই সেরা, আমার থেকে সবাই কপি করছে, এটা আমরা বলে বেড়াই না। সেই ইয়ারপান্ডা চোর, আমি জানি সে এটা বলবে। দেখবে তোমাদের আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি তোমাদের একটি রেকর্ড শুনিয়েছিলাম যে হাজরা পাবলিকেশনের যে পাবলিশার তার সঙ্গে কথা বলা হয়েছে। ঠিক আছে, লেখক যে তার সঙ্গে কথা বলা হয়েছে, সেই রেকর্ড তোমরা শুনেছো, সেটিকে বলা হচ্ছে ফেক রেকর্ডিং। আমি জানি এটা বলবে। তো তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের এইখান থেকে তো আলোচনাটা আমি করছি, আমি তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, আমি তোমাদের দিয়েছি, কমিউনিটিতে দিয়েছি। ঠিক আছে, তোমাদের বইয়ের ছবি দিয়ে দিয়েছি, বইয়ের রাইটারের নাম, ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। তোমরা একটু ফোন করে নাও, নিজেরাই ফোন করে নাও। যে কিনা বলছে ধরা পড়ে কোনো টিচার স্টুডেন্ট জিজ্ঞেস করলে বলছে আমাদেরই কনসালটেন্সি টিচারের বই ওইটা। তা মিথ্যা কথা বলার দরকার কী আছে? স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে যে বইটা কোন স্যার, আপনি এই বই থেকে লিখছেন, বইটার নামটা বলে দিন, তো বলে দিলেই হয়ে যায়। আমাকে যেরকম অনেকেই জিজ্ঞেস করে, আমি বইয়ের নাম বলে দিই, এই বইটা তোমরা কিনে নাও, যদি ইচ্ছা করে কেনো, যদি না হয় কিনো না। সে বললো না, সে বললো না এই বইটা আমাদেরই কনসালটেন্সি টিচার আমাদের এই বইটি করেছে। মানে কতটা মিথ্যেবাদী ধরা পড়ে গেছে। ঠিক আছে, এখন বলছে ফেক রেকর্ডিং। তো এই তো তোমাদের নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে, কে মিথ্যা কথা বলে প্রত্যেকে তোমরা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো। হুবাহু টুকছে, হুবাহু সাজেশানগুলো কপি করছে, লোকে উত্তরগুলো নিয়ে বলতে পারে যে উত্তরগুলো বইতে ভালো আছে, দিচ্ছি, বইয়ের রেকমেন্ডস অবশ্যই বলা উচিত যে এই বই থেকে তোমরা কিনে নাও। সেগুলো তো বলছেই না, অথচ সেই পাবলিশারের থেকে সে কী করছে, কপি করছে এবং পাবলিশারকে বলছে যে ওই পাবলিশার আমাদেরই কনসালটেন্সি টিচার। ঠিক আছে, তাহলে তোমরা একটু ভালো করে মাথা ঠান্ডা করে ভাবো যে কে মিথ্যে কথা বলছে। আর এই যে ফেক রেকর্ডিং যে বিষয়টা, ঠিক আছে, তোমরা নিজেরা ফোন করো। ঠিক আছে, ফেক রেকর্ডিং করে কোনো লাভ নেই, আমরা নাম্বার ওপেনলি দিয়ে দিয়েছি, তোমরা নিজেরাই ফোন করো। যে কে মিথ্যা কথা বলছে, এই ইয়ারপান্ডা অরূপ রয় মিথ্যা কথা বলছে কি না সেটা প্রমাণিত হয়ে যাবে। বলছে ফেক রেকর্ডিং, তো তোমাদের আমি এখানে উপরে নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে তোমাদের ফোন করলে বুঝতে পারবে, ফোন করলে যে জিজ্ঞেস করবে যে ইয়ারপান্ডা অরূপ রয়, তোমরা দেখেছো কমিউনিটিতে সে লিখেছে, অনেকগুলো ভিডিওতেও বলেছে যে আমাদের এই কনসালটেন্সি টিচারের বই ওইটা। তো কনসালটেন্সি টিচারের যদি বই হয়, আর সেই বইয়ের সংস্থাকে ফোন করলে সে দেখো কি বলছে, যেই রেকর্ডিংয়ে যেই কথাটা লেখা উল্লেখ করা আছে বা শুনছো তোমরা, আমি যে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা একই উত্তর পাবে। ঠিক আছে, যে ওরকম ইয়ারপান্ডা নামে কোনো সংস্থা নেই। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র বোকা বানাচ্ছে। ঠিক আছে,
বলতেই পারে। তুমি যে কোনো টিচার দেখবে ইউটিউবে, যে সমস্ত টিচাররা বই তোমাদের যে উত্তর দিচ্ছে, সব প্রত্যেকে বই থেকে দেবে, বই ছাড়া উপায় নেই, বই তো দেবেই। কিন্তু তা বলে ওই বইটা যখন স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে স্যার এই বইটার নামটা বলে দিন, আমরা বইটা কিনে নেবো, ঠিক আছে, তার সঙ্গে আমি যেরকম বলে দিই তোমাদের প্রত্যেকটা বইয়ের নাম বলে দিই, তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিও শেষ প্রথমে আমি কিন্তু যখন শুরু করি আমি বইয়ের নাম বলে দিই, যেই বইগুলো 3-4টা করে বই আমি রেফার করি, ঠিক আছে। এবার কেউ কিনতে না পারলে সেখানে সেই বই থেকে, আমরা তো আর মাথা আকাশ থেকে পড়িনি যে বই ছাড়া আমরা করব। কিন্তু আমরা এরকম মিথ্যা কথা বলি না যে আমাদেরই কনসালটেন্সি টিচারের বই ওইটা, ঠিক আছে। তোমরা এই উত্তরটা তো দেখছো, এখানে উত্তরটা দেখে মিলিয়ে নেবে। আমাদের বিভিন্ন বই রয়েছে, অনেক বই রয়েছে, আমরা তো প্রত্যেকটা বই আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে কেনা সম্ভব না। আমরা যে বই যে বেস্ট সেটাকে তুলে ধরি, ঠিক আছে। কিন্তু এখানে কয়েকটা দেখবে আমার ভিডিও জোগাড় করেছে, সেখান থেকে মিলিয়ে দেখাচ্ছে। তো আমি তো বলিনি ভাই আমার কনসালটেন্সি টিচারের বই এটা, আমি তো বলছি আমরা কিনে, আমরা স্পেসম্যান কপি যেগুলো দেয় সেগুলো থেকেই আমরা স্টুডেন্টদের হেল্প করি। আমরা তো কখনো বলিনি মিথ্যা কথা স্টুডেন্ট জিজ্ঞেস করলে যে আমাদের এটা কনসালটেন্সি, আমাদের টিচারের বই, ঠিক আছে। ধরা পড়ে গেছে, দেখবে ভিডিওতে লিখছে, ঠিক আছে। আমার একজন আত্মীয়র সঙ্গে, ঠিক আছে, সে বলেছে তার খারাপ লেগেছে, সে কমেন্টস করেছে, ঠিক আছে, তার খারাপ লেগেছে, সে কমেন্টস করেছে, সে আমার ছবি নিয়ে দেখাচ্ছে। তো কী হয়েছে, তুমি বাজে কথা বলবে? আমার অনেক আত্মীয় আছে, আমার স্টুডেন্ট ভর্তি, আমার স্টুডেন্ট অনেক লক্ষ লক্ষ আমার স্টুডেন্ট এখানে ভর্তি। ও সামনে যদি আসে, ও একদম মানে কী বলবো, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আসবেও না সামনে, ঠিক আছে। ও আসার ক্ষমতা নেই। তো আমার স্টুডেন্ট, আমার যারা আমাকে ভালোবাসে, তারা সবসময় আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো ওকে বলেছে আজে বাজে কথা, ওর খারাপ লেগেছে, ও একজনের নামে বলে বেড়াবে আর ওকে সবাই ছেড়ে দেবে, ও ভাবছে এইটা, ঠিক আছে। তোমরাই বিচার করে দেখে নেবে। আমি তোমাদের এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছি, আমি পুরো ডাইরেক্ট নাম্বার দিয়েছি, তোমরা প্রত্যেকে ফোন করে দেখে নাও যদি আমি মিথ্যা কথা বলে থাকি, ঠিক আছে। তোমরা এই ভিডিওর উত্তরটি দেখে নাও এবং এই উত্তরটিও মিলিয়ে নেবে। এটি অন্য, ঠিক আছে, টেক্সট বই থেকে খুব উত্তরটা খুব সুন্দর, সেখান থেকে নেওয়া। তো এগুলো তো যদি আমি তোমাদের বলি 5-6টা করে বই কেনো, রেফারেন্স বই কেনো, তোমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। এবং তোমাদের আমি যে কোনো একটি বই কিনতে বলি, তোমরা যে কোনো একটি বই কেনো। অনেকে জিজ্ঞেস করে স্যার কোন রাইটারের বই কিনবো, আমি বলে দিই। কিন্তু এটা বলি না যে আমাদেরই কনসালটেন্সি টিচারের বই ওইটা, ধরা পড়ে গিয়ে বলছে ফেক রেকর্ডিং। একটা গলা শুনলে বোঝা যায় না, তোমরা এই গলাটাই শুনতে পারবে, তোমরা ফোন করো, ঠিক আছে। এই উত্তরটা দেখে নাও, উত্তরটা দেখে নিয়ে তোমরা করো। আমি ভিডিও দিতাম না, মানে ধরা পড়ে গেছে চুরি, তবু মিথ্যা কথা বলা সাজে না। সে খালি মানে বলে না, চোর যারা তারা অন্যের প্রোফাইলে ঢুকে সমস্তগুলো নিয়ে সে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। তোমরা দেখে নাও উত্তরটি, এই উত্তরটি তোমরা পড়ে নিও, এই উত্তরটি দেখে তোমরা লিখতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।